সময়টা ছিল 1973 সাল। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলের অন্তর্গত বর্তমানের উত্তরাখণ্ডের চামেলি নামক জেলায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুরু হয়েছিল অবাধে গাছ কাটা। ফলে সেখানকার অরণ্য ধ্বংসের সঙ্গে সঙ্গে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। আর এর প্রতিবাদেই সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে সেখানকার স্থানীয় মানুষেরা একজোট হয়ে আন্দোলন করেন। এই সময় এখানকার মহিলারা সংঘবদ্ধ হয়ে হাতে হাত ধরে গাছগুলোকে চারপাশ দিয়ে জড়িয়ে থাকায় গাছ কাটার জন্য ঠিকাদারেরা এগিয়ে আসতে সাহস পাননি। ফলে আন্দোলন সফল হয়। আর গাছকে আঁকড়ে ধরে এই আন্দোলন করার জন্য এর নাম হয় চিপকো আন্দোলন। দেখলে তো, অরণ্য সংরক্ষণের জন্য চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত থাকা মানুষদের জোটবদ্ধতাই হলো এই আন্দোলনের সফলতার একমাত্র হাতিয়ার। ঠিক এই রকম ভাবে শিক্ষার উন্নতির জন্য যে বিদ্যালয়গুলির জোটবদ্ধতার খুবই প্রয়োজন আছে, সে কথা বুঝেছিল 1964-66 সালের ভারতীয় শিক্ষা কমিশন। আর তাই জন্যই কমিশন স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছের সুপারিশ করেছিল। এই ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন স্কুল জোটের মতো মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রেও বেশ কিছু সুপারিশ করে। চলো আজ আমরা দেখে নিই মাধ্যমিক শিক্ষা ও স্কুল জোট সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী ছিল। কমিশন প্রাথমিক ও উচ্চশিক্ষার মধ্যে সংযোগকারী মাধ্যমিক শিক্ষা সম্পর্কে বলে যে কমিশন গঠনের সময় থেকে আগামী 20 বছরের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলির অবস্থান সম্পর্কে সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ ও যোগ্যতম শিক্ষার্থী নির্বাচন করতে হবে। এছাড়া নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে আংশিক ও সম্পূর্ণ সময়ের উপযোগী বৃত্তি শিক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে 50% আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা বৃত্তি শিক্ষা গ্রহণে সমর্থ হয়। কমিশনের মতে বিদ্যালয়ের উপযুক্ত পরিবেশ গঠন করে যোগ্যতার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা প্রয়োজন। আবার পাঠ্য বিষয়ের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরের বিষয়সমূহ কিছুটা নিম্ন মাধ্যমিক স্তরেও পড়তে হবে। এখানে ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞানের ওপর বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। এছাড়া দশম শ্রেণীর পাঠ সমাপ্তির পর বহির্বিভাগীয় পরীক্ষা গ্রহণেরও ব্যবস্থা করতে বলা হয়। কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিষয়ের সঙ্গে কৃষি বিজ্ঞানকেও যুক্ত করতে বলে। এর পাশাপাশি পলিটেকনিক কলেজ স্থাপন করার কথাও বলে কমিশন। কমিশন এও বলে যে আগামী 20 বছরের মধ্যে মাধ্যমিক শিক্ষার মান রক্ষা, মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থী তৈরি করা এবং ত্রিভাষা শিক্ষার মাধ্যমে ভাষার প্রসার ঘটানো খুবই প্রয়োজন।
এছাড়া দশম ও দ্বাদশ শ্রেণীর পর বহির্বিভাগীয় পরীক্ষার জন্য রাজ্য স্তরে স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং কেন্দ্রীয় স্তরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গঠনের সুপারিশ করে কমিশন। কমিশন মাধ্যমিক স্তরে নারী শিক্ষার ক্ষেত্রেও বেশ কিছু সুপারিশ করে, যেমন মেয়েদের জন্য পৃথক বালিকা বিদ্যালয় স্থাপন করা ছাড়াও মেয়েদের জন্য আংশিক সময়ের শিক্ষা ও বৃত্তিমুখী শিক্ষার ব্যবস্থা করতে বলে কমিশন। কমিশনের মতে আগামী 20 বছরের মধ্যে নিম্ন মাধ্যমিক স্তরে ছাত্রী ও ছাত্রের অনুপাত হবে 1:2 এবং উচ্চ মাধ্যমিক স্তরে হবে 1:3। আবার যে সকল ছাত্রীদের দূরে বাড়ি তাদের জন্য ছাত্রীনিবাসের ব্যবস্থা করতে বলেছে কমিশন। আচ্ছা, তোমরা মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলো তো শুনলে, এবার জেনে নাও কোঠারি কমিশন স্কুল জোট বা বিদ্যালয়গুচ্ছ সম্পর্কে ঠিক কী কী সুপারিশ করেছিল। কমিশনের মতে শিক্ষার উন্নতির জন্য একটি মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে তার আশেপাশের প্রাথমিক, বুনিয়াদি ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলিকে নিয়ে গড়ে উঠবে স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ, যা বিদ্যালয়গুলির মধ্যে পারস্পরিক মেলবন্ধন ঘটাবে ও সম্পদের আদান প্রদানের মাধ্যমে সহযোগী মনোভাব গড়ে তুলবে। এছাড়াও স্কুলগুলি পরস্পরের লাইব্রেরি ব্যবহারের সঙ্গে সঙ্গে পাঠ্যপুস্তকের মূল্যায়ন করতে পারবে ও শিক্ষা সামগ্রীর আদান প্রদানও করবে। আবার কমিশন এও বলে যে স্কুল জোটের অন্তর্ভুক্ত প্রাথমিক স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণ একই সঙ্গে যেমন স্কুলের ল্যাবরেটরি পরিদর্শন করতে পারবে, তেমনি খেলার মাঠ সহ বিদ্যালয়ের অন্যান্য সম্পদও ব্যবহার করতে পারবে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য ভ্রাম্যমাণ পাঠাগার রাখার ব্যবস্থা করতে বলেছে কমিশন। কমিশনের মতে স্কুল জোটের অন্তর্গত প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের বার্ষিক শিক্ষা পরিকল্পনা তৈরি করবেন ও একই সঙ্গে প্রশ্নপত্র তৈরি এবং তার মূল্যায়ন করা ইত্যাদি বিষয়েও লক্ষ্য রাখবেন। আবার কমিশন এও বলে যে স্কুল জোট জেলা শিক্ষা কর্তৃপক্ষের থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট গণ্ডির মধ্যে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির পরিবর্তন করতে পারবে। তবে এই প্রসঙ্গে কমিশন বলে যে প্রথমে 2-1টি জেলায় এই প্রথা চালু করে দেখতে হবে যে তারা ঠিকমতোভাবে এই ব্যবস্থা পরিচালনা করতে পারছে কিনা, অন্যথায় তাদের থেকে দায়িত্ব প্রত্যাহার করা হবে। সত্যি চিপকো আন্দোলনের মতো আমাদের শিক্ষা ব্যবস্থায় এই স্কুল জোটের সুপারিশ ফলপ্রসূ করতে ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কোঠারি কমিশনের এই সুপারিশগুলি এক নতুন আলোড়নের সৃষ্টি করেছিল।